এখন আমি এই অবশ শিশু নিয়ে কিভাবে রাজ্য পরিচালনা করব? সর্বনাশ হয়ে গেছে বেগম সাহেবের, সর্বনাশ হয়েছে। শীঘ্রই শিশু কামালকে নিয়ে এখান থেকে পালিয়ে যান। কেন, কি হয়েছে বাবা ইব্রাহিম? বেগম সাহেব, উজির এবং সেনাপতি জাফর আলী খান আপনাদের হত্যার ষড়যন্ত্র করেছে। আমাদেরকে হত্যা করে তাদেরই কি লাভ? লাভ অনেক বেগম সাহেবা, লাভ যে অনেক। উজির অমর খা হবে এই রূপনগরের নবাব, আর এই সেনাপতি জাফর আলী খা হবে তার প্রধানমন্ত্রী। শীঘ্রই চলুন, ওরা তো এসে পড়বে এক্ষণে। ইব্রাহিম, আমি শত্রুর ভয়ে আমার স্বামীর গচ্ছিত সিংহাসন ছেড়ে চোরের মতো আমি এখান থেকে পালিয়ে যাব না। আমার ভাই, আমি এখানেই মরব। তাহলে আপনি যাবেন না? আপনি এই রূপনগরের সেই সম্পদটুকু নষ্ট করে দিতে চান? না না না, তা কখনো হতে পারে না। আমি যে কামালকে বাঁচাবো, আমি এই জালেমি শয়তানদের বিরুদ্ধে একদিন রুখে দাঁড়াতেই হবে বেগম সাহেব। ভেঙে দিতে হবে ওদের বিষ দাঁত। তাই যে শিশু কামালকে যে বাঁচাতেই হবে বেগম সাহেব। এসো ভাই কামাল, আমি তোমাকে মরতে দেব না ভাই, এসো। ইব্রাহিম, তুমি কি করছো? আমার মুখ খালি করে তুমি ওকে নিয়ে যেও না। বেগম সাহেব, আমি যে আপনার কোনো কথাই শুনবো না। কামালকে যে বাঁচাতে হবে, এসো ভাই, এসো। তুমি যেও না। কামাল, তুই দাঁড়া, আমি আসছি। আপনার কটলেসটি সব এক রায়, একটা বেশি একটা কম, ওইটা ডিস্টার্ব করবো আপনি। যেটা বেশি সেটা কমাবেন কটলেস। শিশু কামালকে হত্যা, আর পাগল হুসকে হত্যা, আর সেনাপতি জাফর আলী খান প্রথাকে একেবারে কোথায় কামাল? আজ তোমার জীবন নিয়ে আর সিনেমা খেলা আমি সাঙ্গ করে দিচ্ছি। হবে না, হবে না, যা বলে লিখা তোমার আমার স্বপ্ন বাস্তবে পরিণত হবে না। সব পালিয়ে গেছে। ওই শয়তান ইব্রাহিম শিশু কামালকে নিয়ে পালিয়ে গেছে। আমি তো ভাবতেই পারছি না, আর শত শত পাহাড় ধরতেও শয়তান ইব্রাহিম আর শিশু কামালকে পালিয়ে গেছে। আমিও যা তাই ভাবছি, যা বলে লিখা ভুল হয়ে গেল। শিশু কামালকে হত্যা করার আগে ইব্রাহিমকে আমাদের বন্দি করা উচিত ছিল। তাই উচিত ছিল, যা বলে লিখা। এ ব্যাপারে আপনি নিশ্চিত থাকুন। আর ওই বেঈমান দুটোকে খুঁজে ধরে এনে আপনার সম্মুখে আমি করবো আর নির্মমভাবে হত্যা। তাই করতে হবে, যা বলে লিখা। আর যতক্ষণ পর্যন্ত আর তাদেরকে আমি হত্যা করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমার প্রাণে শান্তি নেই, শান্তি নেই। তাই চলো নজির সাহেব, আই চলো যাবো। খুদা, আমার এই সংসারে একটি পুত্র কন্যাও নেই। একা একঘেয়ে জীবন আমার, আমি কিভাবে কাটিয়ে যাব? খুদা, তুমি খুদা আমায় একটি উপায় করে দাও। খুদা, একটি উপায় করে দাও।
ওই তো দেখা যাচ্ছে কদমালি চাষার বাড়ি। আমি দেখছি কদমালি বাড়ি আছে। কদমালি বাড়ি আছো? এই কে এই নিশি রাত্রে আমায় ডাকছে? আমি ইব্রাহিম। ও, আসুন। এই নিশিতে এই গরিবের বাড়ি কেন? আমি এসেছি তোমাকে একটি ছেলে দান করছি, তাকে তুমি যত্ন করে মানুষ করবে, সে যে তোমার পরিচয়ে বড় হবে। আপনি আমাকে ছেলে দান করবে, এ যে আমার পরম সৌভাগ্য। কিন্তু তুমি এর পরিচয় যে গোপন রাখবে, আর এই ছেলে বড় হবে তোমারই পরিচয়। ভাইয়া ভাইয়া তুমি আমাকে ফেলে চলে যাবে? সেজন্য কোনো দুঃখ করো না ভাই, আমি তো মাঝে মাঝে এসে তোমাকে দেখে যাব। বিদায় ভাই, বিদায়। এসো আমার খুলে এসো, এসো। কি হয়ে গেল যা বরালিকা, আমি যে ভাবতেও পারিনি। আর সেজন্য আপনি কোনো চিন্তা করবেন না হুজুরি সাহেব। আর আমি যেমন করে হোক আর সেই শয়তান দুটোকে আমি হত্যা করব। আর পারবে না জাফর আলী খান, যে চলে গেছে তাকে আর কোনোদিন আপনারা ফিরে পাবেন না। আপনি কি বলতে চান বেগম সাহেবা? কথা নয়, তোমাদের কাজের প্রতিদান দিতে এসেছি। খোদা যার ভাগ্যে মৃত্যু লেখেনি, তা যত চেষ্টা করলেও আপনি তাকে কোনোদিন মৃত্যু বরণ করতে পারবেন না। তাই শিশু কামাল আজ মোল্লাদের হাত থেকে বেঁচে গিয়েছে। আপনি কি চান ওই শিশু কামালকে আমরা হত্যা করার ষড়যন্ত্র করেছি? নিশ্চয়। আর যদি ইব্রাহিম সাহায্য না করত, তাহলে শিশু কামালকে আজই আপনারা দুনিয়া থেকে শেষ করে দিতে। চুপ কর, বেঈমান। তোদের আমি হারে হারে চিনে ফেলেছি, তাই আমি ভাবছি তোদের মতো বেঈমানদের শাস্তি কি হওয়া উচিত। আস্তে বেগম সাহেবা, আপনি হয়তো জানেন না আর আপনার জীবন মরণ এখন আমাদের হাতে। আর আমরা এই নবাব মহলের সবাইকে অর্থের বিনিময় কিনে ফেলেছি। আর যদি আপনারা ভাগ্য সুবর্ণ করতে চান, তাহলে আমাদের অনুগত হয়ে এই নবাব মহলে অষ্ট করতে হবে। আর তারা হলে আপনার স্থান হবে ওই অন্ধকার কারাকক্ষে। এত বড় স্পর্ধা আমার বেতনভুক্ত কর্মচারী হয়ে আমাকে চোখ রাঙানো হচ্ছে। কেউ নেই, আপনার লোকে আর কেউ কোনোদিন সারা দেব না। কোথায় কোথায় পারে বন্দি বেগম সাহেবাকে, আর তাকে বন্দি করে নিয়ে যাওয়া এই অন্ধকার কারাকক্ষে।
বেগম সাহেবকে বন্দি করবো আমি। কোনো কথা নয়, নিয়ে যাও বন্দি করে। এই- এই লিখেছিলে তুমি আমারই কপালে, যার হুকুমে এই চলতো এই এই রাজ্যেরই সভা। আর আমার বেতনভুক্ত কর্মচারী আজ আমাকে করেছে বন্দি। তুমি এই নিমক হারামদের বিচার করো খোদা। বসে বসে ওই ক্ষুধার্ত লোকে স্মরণ করো। যাও, 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 ভাই, এই নাও এখান থেকে। দেখতে দেখতে বেশ বড় হয়ে উঠেছে, তাকে এখন স্কুলে ভর্তি করার এখন তো প্রয়োজন। কাজল, কাজল, পিতা, পিতা গো, আমাকে কেন ডেকেছেন পিতা? এসো বাবা আমার কাছে। কাজল, তুমি বাবা এখন লেখাপড়ার উপযুক্ত হয়েছ। এই আমার ইচ্ছা ওই স্কুলে পাঠিয়ে এই লেখাপড়া শিক্ষা দিয়ে মানুষের মতন একজন মানুষ ঘরে। তুমি কি বলতে চাও বাবা? হ্যাঁ হ্যাঁ পিতা, আমার মন চাই লেখাপড়া শিখতে। হ্যালো বাবা, তোমাকে আজই আমি ওই স্কুল করে নিয়ে আসবো। আচ্ছা চলুন পিতা। বাবা